ভাই, সাগরের নোনা মাছ আর খেতে ভালো লাগে না। কি করা যায়, কি করা যায়, দেখি গঙ্গায় গিয়ে সাধু পানির মাছের স্বাদ নেওয়া যায় কিনা। আই যাই, তাই যাই। নদীর তীরবর্তী স্থানে গোপাল জেলের বাড়ি। স্ত্রী, বৃদ্ধা মা ও এক কন্যা সন্তান নিয়ে গোপাল জেলের সংসার। নদীর বুকে ডিঙি নিয়ে জাল পেতে রাতভর মাছ ধরে গোপাল জেলে। সকালে তাহা গঞ্জি নিয়ে বিক্রি করে বাড়ি ফিরে। তার এই দীর্ঘ জেলে জীবনে বহু ভূত প্রেতের তাণ্ডব চোখে পড়েছে, কিন্তু কোনো প্রেত কখনো নির্ভীক গোপাল জেলের সামনে বাধা হয়ে দাঁড়ায়নি। নির্ভয়ে গোপাল জেলে নদীর বুকে মাছ ধরে বেড়ায়। গোপাল জেলের একমাত্র মেয়ে ললিতা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এক রাতে গোপাল জেলে মাছ ধরে ভোর হবার কিছুক্ষণ পূর্বে ডিঙিটা ঘাটে বেঁধে জাল ডোলা হাতে নিয়ে তীরে উঠতেই একটা বিশ্রী গন্ধ তার নাকের মধ্যে ধাক্কা খায়। দেখতে পায় একটা কু আকৃতির লোক তার পথ বন্ধ করে দাঁড়িয়ে আছে। পথ বন্ধ কইরা আমার সামনে খাড়াইছস? আমি মাছ খেকো ভূত। তরে তো আগে কখনো দেখি নাই। এতদিন আমি সাগর কুলেছিলাম, সাগরের লবণাক্ত মাছ আর ভালো লাগে না, তাই এখানে চলে এলাম এই নদীর মাছ খেতে। মাছ খাবি খা, গঙ্গায় ডুইবা খেয়া খা, আমার পথ থেকে সইরে খারা, আমারে যাইতে দে। গঙ্গায় ডুবে খাবো কেন? তুই আমারে মাছ দিবি, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। এখন থেকে প্রতি রাতে তুই যা মাছ ধরবি তার অর্ধেক আমারে দিয়ে যাবি। তুই এখানে নতুন আইছস, তাই এই গোপাল জেলেকে চিনস না। ভালো চাস তো আমার পথ থেকে সইরা খারা, নইলে কিন্তু জম্মের মতন মাছ খাইবার স্বাদ মিটাইয়া দেমো। তোর এত বড় সাহস, তুই আমারে হুমকি দিস? মাছ দে বলছি, নইলে আমি তোর ঘর মটকে দেব। খারা দিতাছি, খারা। ভূতটি গোপালের লাঠি পেটা খেয়ে ছিটকে পড়ে অদৃশ্য হয়ে যায়। ততক্ষণে বেজে যায় ভোরের ঘন্টা। মাছের ডুলা ও জাল নিয়ে চলে আসে গোপাল। ভূতটি গোপালের প্রতি ক্ষিপ্ত হয়ে আরো অনিষ্ট করার জন্য চলে আসে গোপালের বাড়িতে। ললিতা তখন জানালার পাশে বসে বই পড়ছিল। আমাদের পৃথিবী গোলাকার, আমাদের পৃথিবী গোলাকার, আমাদের পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ স্থল, আমাদের পৃথিবী গোলাকার। তুই গোপালের মেয়ে না? তুমি কে? তুমি অমন করে আমার দিকে তাকিয়েছো কেন? মা, মা গো, মা! হয়নি, আজ আমি তোকে মারবো না। আমি তোর বাবার কাছে মাছ চেয়েছিলাম, সে আমাকে মাছ না দিয়ে উল্টো লাঠি পেটা করেছে। তোর বাবা বাড়ি ফিরে আসলে বলবি আমি এসেছিলাম। আমার হাত থেকে যদি বাঁচতে চায় তাহলে প্রতি রাতে সে যেন আমাকে মাছ দিয়ে আসে।
আমা আমা গো ও বাবা ও বাবা গো ও ভূত ভয়ঙ্কর চেহারার ভূত আমা 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 ললিতা, ললিতা, কি হয়েছে মা ললিতা? ললিতা, হে ভগবান, আমার ললিতা এরকম করছে কেন? মা ললিতা, মা ললিতা, ভগবান, আমার মেয়ের এ কি হয়েছে? আমার মেয়ে কথা বলছে না কেন? মা 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 ভূত মা মা ভূত ভূত ভয়ঙ্কর চেহারার ভূত ভয়ঙ্কর চেহারা বড় বড় চোখ বড় বড় চোখ বড় 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 চোখ মা হাতে পায়ে কোনো মাংস নেই বড় বড় দাঁত কি ভয়ঙ্কর সে বলল সে কি বললো মা? সে কি বললো? মা ও বলল ও বাবা যেন ওকে প্রতিদিন মাছ খেতে দেয় না হলে ও আমাকে মেরে ফেলবে মা ও আমাকে মেরে ফেলবে তুমি এসেছো? দেখো ললিতার কি হয়েছে, ওর জ্বরই এসে গেছে মনে হয়। ললিতাকে সবসময় চোখে চোখে রাখবে, কখনো যেন সে একা না থাকে। একা থাকলে এই পাজি ভূতটা আবার ওকে ভয় দেখাবে। একমাত্র মেয়ের প্রচন্ড জ্বর থাকায় সে রাতে মাছ ধরতে যায়নি গোপাল জেলে। পরের রাতে মাছ ধরতে গেলে মাছ খেকো ভূতটি একটি গাছের উপর বসে বলল, কিরে গোপাল, কাল রাতে মাছ ধরতে আসিসনি কেন? আমি তো তোর মাছের অপেক্ষায় ছিলাম। তোর মেয়ে তোকে কিছু বলেনি? কইছে তাই তুই মনে করিস না এই ডরে আমি তোরে মাছ দিয়ে যাবো? আমার নাম গোপাল জেলে। এই দিন তোর কপাল ভালো ছিল তাই বাইসা গেছস। আরেকবার সামনে পাইলে আমি তোর জ্যান্ত রাখুম না। তুই আমার মাইয়ের ডর দেখাইছ। দেখ গোপাল, আমি সাগর কুলের ভূত। তোর মতো এমন কত তেরা জেলেকে মেরে আমি সাগর জলে ভাসিয়ে দিয়েছি। যারা আমার কথা মতো মাছ দিয়েছে তাদের আমি কোনো ক্ষতি করি নাই। যারা দেয়নি তাদের সবাইকে আমার হাতে মরতে হয়েছে। সেদিন প্রভাত মুহূর্ত ছিল বলে আমি তোকে পাল্টা আক্রমণ করিনি। আজ যদি তুই মাঝরাতে আমাকে মাছ না দিস তাহলে কিন্তু তোর রক্ষা নেই। আমি তোরে মাছ দিব না, তুই পারলে কিছু করিস। আমি মাছ ধরবার গেলাম। মাছ খেকো ভূতটি গাছ থেকে নেমে তীরে বসে রইল গোপালের মাছের অপেক্ষায়। গোপাল অন্যান্য রাতের মাছ ধরার প্রয়োজনে সাথে চার্জার লাইট নিয়ে আসে, কিন্তু সে রাতে বুদ্ধি করে চার্জার লাইট এর সাথে নলকূপি ও ম্যাচ নিয়ে আসে। গোপাল জানে ভূতেরা আগুনকে ভয় পায়। রাত অর্ধেক পার হলে ভূতটি গোপালকে ডাকতে লাগলো, গোপাল, গোপাল, ভালো চাস তো আমাকে মাছ দিয়ে যা। ভূতের ডাক শুনে গোপাল চট করে নলকূপিতে আগুন দিল। দাউ দাউ করে জ্বলতে লাগলো নলকূপিটা। কস না তুই ভালো করিসনি গোপাল। আমি কইছি না তারে মাছ দেবো না, পারলে আমার কাছ থেকে আইয়া মাছ লইয়া যা। তুই তো জানিস আমরা ভূতেরা আগুনকে ভয় পাই, তাই তুই চালাকি করে সঙ্গে করে আগুন নিয়ে এসেছিস। আমিও বলে রাখছি আমি সাগর কুলের ভূত। আমার সাথে দ্বন্দ্ব করে কেউ পারে নাই, তুইও পারবি না। সেদিন শুধু তোর মেয়েকে আমার চেহারাটা দেখিয়ে বলে এসেছিলাম
আমাকে মাছ দেবার কথা তোকে বলার জন্য। আবার যদি যাই তাহলে তোর মেয়েকে আর জীবিত রাখবো না। তার আগে আমি তোরে এলাকা ছাড়া করুম। আমাকে তাড়ানো এত সহজ নয় গোপাল। আমার কথা রেখে তুই এখন তোর মেয়ের কথা ভাব। তোর সাথে আর কোনো কথা নেই আমার। জ্বর সারলেও ভূত ভীতি থেকে নিষ্কৃতি পায়নি ললিতা। ক্ষণে ক্ষণে তার ছোট্ট মনের পর্দায় ভেসে ওঠে ভূতের ভয়ানক রূপ। ললিতার বাবা গোপাল বরন্ত বেলায় সাধু বাবার স্মরণে তার আস্তানায় উপস্থিত হয়। গোপালকে দেখেই সাধু বাবা তার সমস্যা বুঝতে পারে। গোপাল সাধু বাবাকে প্রণাম দিয়ে কিছু বলার পূর্বেই সাধু বাবা বললেন, তোকে কিছু বলতে হবে না গোপাল, আমি সব জানি। তুই সময় মতো আমার কাছে এসে ভালো করেছিস, না হলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যেত। প্রথম যে তাবিজটা দিয়েছি তা মা কালীর নাম নিয়ে তোর মেয়ের সাথে বেঁধে দিবি। দেখবে তোর মেয়ের মন থেকে ভূতের শঙ্কা দূর হয়ে যাবে। পরের তাবিজটা নদী কূলের সবচেয়ে বড় গাছের উঠে দক্ষিণ দিকের একটা সরু ডালে মা কালীর স্মরণে ঝুলিয়ে বেঁধে রাখ। বাতাসে তাবিজটা নড়তে থাকলে ভূতের বুকে কঠিন যন্ত্রণা শুরু হবে। সে যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ছটফট করতে করতে নিরুদ্দেশ হয়ে যাবে। সাধু বাবার কথা শেষ হলো। সাধু বাবাকে প্রণাম জানিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে এবং সাধু বাবা যেভাবে বলে দিয়েছিলেন ঠিক সেইভাবেই কাজ করলো। ললিতার মন থেকে ভূতের শঙ্কা দূর হয়ে গেল। মাছ খেকো ভূতকে আর কখনো সেই এলাকায় দেখা গেল না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো। আর আমাদের নতুন নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।